নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন হাজব্যান্ডের জন্য বানাচ্ছি ডিম টোস্ট। টোস্টটা আজকে কেমন যেন হয়েছে, তেলটা যখন দিয়েছি ডিমটা ভাজার জন্য তখন তেলটা খুব গরম হয়ে গেছিলো, খুব ধোঁয়া হয়ে গেছিলো, সে কারণে কেমন যেন তেল কম হয়েছে। যাই হোক, আর এই যে রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি আজকের ওয়েদারটা কীরকম গুমোট মেঘলা হয়ে আছে, আর এই যে আমাদের বকফুলের গাছ। যাই হোক, তো কুমড়ো শাকের তরকারিটা করে ফেলেছি, ফোড়ন দিইনি এখনও পর্যন্ত। আর ডালটা সেদ্ধ করেছি, এটা মাথা দিয়ে করবো, মাছের মাথা দিয়ে। এখানে করলা সেদ্ধ আছে, আর চিংড়ি মাছটা ঢ্যাঁড়স দিয়ে করব। আর এই যে অল্প একটু তরকারি করবো, কারণ আমার ছেলে তো ঢ্যাঁড়স খায় না, আমার ছেলে এখন ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে আছে। আর এই যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিলাম। তারপর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর শাকটা ফোড়ন দিয়ে দিয়েছি, কুমড়ো শাক। প্রতিদিনই এখন কুমড়ো শাকই হচ্ছে। আর ঢ্যাঁড়সের তরকারিটি যে করছি, এই তরকারিটা খেয়েছি, সেরকম মায়ের মতো হয়নি। আর এই যে ডালটা মাথা দিয়ে করেছি, ডালটা মোটামুটি খেতে লেগেছিল। আর এই যে পান্তা ভাত করেছিলাম, রেসিপিটা শেয়ার করছি। টক দিয়ে দিলাম পান্তা ভাতের মধ্যে, তারপর ভালো করে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটাও ভালো করে মিশিয়ে দেবো। তারপর লঙ্কা আর তেল দিয়ে লঙ্কা ভেজেছি, ওই যে তেলটা দিয়ে দিলাম, ভাজা লঙ্কাটা দিলাম। তারপর আলু সেদ্ধ দিলাম, ভাজা তেল আর লঙ্কা দিয়ে মেখেছি আলুটা। চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম, আর কি দিলাম, পেঁয়াজ এক টুকরো দিয়েছি। আর কি দিলাম, 2 পিস, এটা কি যেন, পাঁপড়। ব্যাস, পান্তা ভাত রেডি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।